আজকে আমি বানাচ্ছি, দেখো, গ্যাস ওভেনে চিকেন তন্দুর। চিকেন তন্দুরটা আমি প্রথমে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 4 ঘন্টা। সমস্ত মশলা বলতে প্রথমে আমি ওটা নুন, লেবু আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা সব কিছু দিয়ে আবার ওটা মাখিয়ে 10-15 মিনিট মতো রেখে তারপর কড়াইতে সাদা তেল আর বাটার দিয়েছি, দিয়ে আর চিকেন লেগ পিসগুলো আমি দিয়ে দিয়েছি। ম্যারিনেট করাটা তোমাদের দেখানো হয়নি, আর আমি 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটাও তোমাদের দেখানো হয়নি। এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তাই তোমাদের আগের প্রসেসগুলো কী করেছি আমি আমার মতো করে সেটা তোমাদের বললাম। আমি এবারে দেখো একটা পিস উল্টিয়ে দেব। একটা পিস হয়ে গিয়েছে, আমি এবারে উল্টিয়ে দেবো, না হলে বেশি পুড়ে যাবে। একটা পিস দেখো, আর গ্যাসটা আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এই দেখো, খুব জোরেও দিইনি আবার খুব আস্তেও দিইনি, লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আর এটা একটু ঘন ঘন উল্টাতে হবে, তা না হলে ওপরের মশলাটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তাই আমি এটা ঠিক হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। আর ওখানে একটা কাঁচা লঙ্কা কীভাবে কখন পড়ে গেছে আমি খেয়াল করিনি, সেটা দেখছি ওর সঙ্গে ভাজা হয়ে গিয়েছে। আর এক প্লেট আমি আবার উল্টিয়ে দেবো। আমার এইগুলো ভাজা অনেকটাই হয়ে এসছে। আমি একটু ভালোভাবে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজছি, যাতে ভিতরটা পুরো সেদ্ধ হয়ে যায়। দেখো আমার এটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেবো, নিয়ে এবারে আমি জাস্ট হালকা করে একটু এটাকে পুড়িয়ে নেব, যাতে স্মোকি ফ্লেভারটা আসে। দেখো তাহলে এবার শিকটাকে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি, যাতে মাংস
এবার লেবু রস ছড়িয়ে দিচ্ছি। কারণ তন্দুর লেবু রস ছাড়া ভালোই লাগে না। এবার কমপ্লিট। তো ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, ইয়াম্মি আর ডিলিশিয়াস দেখতে লাগছে। তো এটা আপনারা যেরকমভাবে দেখানো হলো ট্রাই করে দেখতেই পারেন। আশা করি বাড়ির সবাই খেয়ে খুশিই হবে।